হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি ভেজিটেবল প্যানকেক একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই হেলদি, ভীষণই নিউট্রিশিয়াস এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে তৈরি হয়ে যায়, চলুন দেখে নিই। এখানে আমি সুজি নিয়েছি, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি মেজারমেন্ট কাপকে মাপ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দইটা দিয়ে এবার সমস্তটা আগে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ওই মেজারমেন্ট কাপের মেপে জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুব বেশি জল কিন্তু প্রথমেই একবারে অ্যাড করে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। যেহেতু এখানে সুজি আছে তাই সুজি জলকে অ্যাবজর্ব করে নেবে এবং ব্যাটারটা খুবই ঘন হয়ে যাবে, সেই কারণে প্রথমে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আমি আমার মতন সবজি নিয়েছি, আপনারা আপনাদের মতন সবজি নিতে পারেন পছন্দ মতন। কড়াইশুঁটি নিয়েছি আর এখানে সুইট কর্ন। এই সব কটাকে, সুইট কর্ন ছাড়া বাকি সমস্তটাকে আমি কিন্তু একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি গার্লিক, 5 থেকে 6 কোয়া রসুনের কোয়াকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আছে একটা ছোট সাইজের পেঁয়াজ, এখানে আছে ধনেপাতা কুচি, আর আছে পরিমাণ মতন লঙ্কা, ঝালটা নিজের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার কিছুক্ষণ আমি ব্যাটারটাকে একটুখানি রেস্টে রেখেছিলাম। দেখুন এখন কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু এখানে সুজি ছিল তাই অনেকটাই কিন্তু জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিটেবলসগুলো। আমি কিন্তু ভেজিটেবলসগুলো সুইটকর্ন ছাড়া বাকি সমস্তগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, আগেই বলেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্লিক। এখানে বলে রাখি রসুনটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি রসুনটা দিয়েছি। আপনারা অনেকেই যদি রসুন খেতে পছন্দ করে না, তারা রসুনটাকে বাদ দিতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আপনারা কি কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে, মানে ভেজিটেবলস অ্যান্ড গার্লিক, ধনেপাতা, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন। এবার আরেকটুখানি ব্যাটারের মধ্যে আমি জল অ্যাড করলাম। ভেজিটেবলসগুলো দেওয়ার পর অনেকটাই ঠিক হয়ে গেছে ব্যাটারটা, তাই জন্য একটু পাতলা করার জন্য আমি ব্যাটারটার মধ্যে একটুখানি জল অ্যাড করলাম। দেখলেন সমস্তটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা এখানে একদম এখন রেডি হয়ে গেছে। এবার আমি একটা তাওয়াতে আমি একটুখানি তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গ্লেজ করে নিচ্ছি তাওয়াতে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু একটুখানি এরকমভাবে ব্যাটার আমি দিয়ে দিলাম। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এই প্যানকেকটা করবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে। এবার আমি একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে হতে দেবো প্যানকেকটা। প্যানকেকটা দেখুন বেশ সুন্দরভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবেই সমস্তগুলো তৈরি করে নেব। রেডি হয়ে গেল অসম্ভব সুস্বাদু স্বাদের ভেজিটেবল প্যানকেক। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। এটা খুবই ভালো লাগে এবং ভীষণই ফুলফিলিং এবং নিউট্রিশিয়াস।
যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু সবজি খাওয়ানোর এটা একটা বেস্ট ওয়ে আউট বলতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে এরকম আরও একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।